নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৈত্রী ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি পার হয়ে গিয়েছে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করেই ভারতীয় রেল প্রকাশ্যে এনেছে প্রত্যেকের জন্য সুখবর। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছে আরপিএফের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নতুন কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। এখানে মোট কত শূন্যপদ রয়েছে, চাকরি প্রার্থীর বয়সসীমা কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, কিভাবে করবেন আবেদন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্ক্রিপ না করে পুরোটি দেখতে থাকুন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এখানে পদের নাম কী রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স পদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। মোট শূন্য পদের সংখ্যা কতগুলি রয়েছে? মোট শূন্য পদের সংখ্যা রয়েছে সব মিলিয়ে 4208টি। শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে? যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদের যে কোনো স্বীকৃতি বোর্ড কিংবা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা এর সমতুল্য যোগ্যতায় পাশ করতে হবে। মাসিক মাইনে কত টাকা থাকবে চাকরি প্রার্থীদের? যদি কোনো প্রার্থী এই পদে চাকরি পান তাহলে 7 CPC পে লেভেল অনুযায়ী প্রত্যেক মাসে 21,700 টাকা করে বেতন পাবে চাকরি প্রার্থীরা। বয়সসীমা কী রাখা হয়েছে? যদি কোনো প্রার্থী এখানে আবেদন করতে চান তাহলে তার বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। এই বয়স হিসাব করা হবে 2024 সালের সেপ্টেম্বরের 1 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুসারে SC এবং ST কাস্টের প্রার্থীরা 5 বছর এবং OBC কাস্টের প্রার্থীরা 3 বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন? যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ফি কী রাখা হয়েছে? যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে চান সকল প্রার্থীদের দিতে হবে 500 টাকা। যারা রয়েছেন সংরক্ষিত শ্রেণীর আওতায় তাদেরকে মাত্র 250 টাকা দিলেই হবে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় আরও আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা আরও আপডেট ও সঠিক তথ্য আপনাদের জন্য তুলে ধরতে পারি।